আমরা কই আছি রে? ঢাকার খুব কাছেই এমন একটা জায়গা আছে যেটাকে সবাই আদর করে ডাকে মিনি কক্সবাজার। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মেঘনার বুকে জেগে ওঠা অসাধারণ সৌন্দর্য চরকিশোরগঞ্জ নিয়ে। প্রথমে আমরা ৫ নং ঘাট থেকে মুন্সিগঞ্জের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে লঞ্চ ভাড়া মাত্র ৩৫ টাকা। নারায়ণগঞ্জ মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল জোন, সো এখানে নদী দূষণ একটি স্বাভাবিক ঘটনা। যদিও শীতলক্ষার পানি দূষিত, তবু নারায়ণগঞ্জবাসী এ পানির উপর অনেক নির্ভরশীল। লঞ্চটি ছিল মূলত সিঙ্গেল ইঞ্জিনের, তাই এর গতি ছিল খুবই কম। লঞ্চ থেকে নেমে সকালের নাস্তা আমরা মুন্সিগঞ্জ রেস্তোরাঁয় সেরে ফেললাম। সকালের নাস্তা করার পর আমরা মুন্সিগঞ্জ অটো স্ট্যান্ডের পথে রওনা দিলাম। গন্তব্য মিনি কক্সবাজার। মুন্সিগঞ্জ অটো স্ট্যান্ড থেকে চরকিশোরগঞ্জে অটো ভাড়া ১০০ থেকে ১২০ টাকা। আমরা এখানে 2টা অটো ভাড়া করি ১০০ টাকা করে। আপনার থেকে অটো ভাড়া বেশি নেওয়ার চেষ্টা করবে, সো আপনি বার্গেনিং করবেন। অবশেষে আমরা পৌঁছালাম মিনি কক্সবাজারে। এখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রবাবলি 40 মিনিট। এখানে আসলে আপনি দেখতে পারবেন সারি সারি রেস্টুরেন্ট, আর প্রতিটি রেস্টুরেন্ট খুব সুন্দর করে ডেকোরেট করা। এই মিনি কক্সবাজারে আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে সন্ধ্যায় বা বিকেলে আসতে হবে, কারণ সন্ধ্যা বা বিকেলের সময় এখানে খুব সুন্দর আলোকসজ্জা থাকে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত এই চরটি বর্তমানে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। চারদিকে মেঘনা নদীর অথই জলরাশি, আর মাঝখানে বিশাল ধবধবে বালুচর। সত্যি বলতে বালুচরের উপর দাঁড়িয়ে নদীর ঢেউ দেখলে মনে হয় না যে আমরা কোনো সমুদ্র সৈকতে নেই। এর জন্য একে বলা হয় মিনি কক্সবাজার। ভাই আমরা কই আছি এখন? কক্সবাজার, মিনি কক্সবাজার। হ্যাঁ, এই যে আমাদের সেই বিখ্যাত মিনি কক্সবাজার। আমরা এখন আছি চরকিশোরগঞ্জ। কক্সবাজার আসছি, চরকিশোরগঞ্জের চরকিশোরগঞ্জ মিনি কক্সবাজার। জাভেদ ভাই আছে? এটা কি ইয়াকুব ভাই নাকি? এই যে আমাদের ফুটবল। বালুচরে আসবো আর ফুটবল খেলবো না, তা কি হয়? নদীর মিষ্টি বাতাসে নদীর তীরে ফুটবল খেলার মজাটাই আলাদা। আমরা বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ মেতেছিলাম টান টান উত্তেজনাপূর্ণ এক ফুটবল ম্যাচে। আমরা কই আছি রে? আমরা কি আছি? মিনি কক্সবাজার কই রে? চরকিশোরগঞ্জ। আবার কি আসবো আমরা? আবার কি আসবো? ইনশাআল্লাহ আবার আসবো। খেলতে খেলতে ঘেমে একাকার, তখন মেঘনার স্বচ্ছ পানি আমাদের ডাক দিচ্ছিল। দেরি না করে সবাই মিলে নেমে পড়লাম নদীতে। উত্তাল মেঘনার বুকে গোসল করা আর ঢেউয়ের সাথে লড়াই করার অনুভূতি ছিল এক কথায় জাদুকরী। তপ্ত রোদে এই শীতল পানি আমাদের ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। সবশেষে আমরা গিয়েছিলাম ইন্দাকপুর ফোর্টে। এটি মুন্সিগঞ্জে অবস্থিত। দুর্গটি নির্মাণ করেছিল মির জুমলা প্রবাবলি 1600 সালে। বহু বছর আগে নির্মিত এই ফোর্টটি এখন অনেক অক্ষত রয়েছে। সত্যি অসাধারণ ছিল দুর্গটি, দেখার মতো। খুব সম্ভবত এই রাস্তা দিয়েই সৈন্যরা পালাতো সেই সময়। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।